এখানে কিছু ভেষজ উদ্ভিদের নাম দেওয়া আছে এবং সেই উদ্ভিদের কোন অংশটা আমরা ব্যবহার করি কোন রোগের ক্ষেত্রে সেটা দেওয়া আছে। যেমন ধরো তুলসীর পাতা ব্যবহার করি জ্বর এবং সর্দি কাশি হলে, এইটুকুই করতে হবে। নয়নতারা এর পাতা এবং ফুল ব্যবহার করি রক্তে শর্করা বেশি হয়ে গেলে। গাঁদা বা দুর্বা এটা যদি হয় এর পাতা ব্যবহার করি কেটে গেলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আবার দেখো থানকুনি গাছে কিন্তু আমরা পাতা ব্যবহার করি কখন না, যখন আমাদের আমাশা হয়। কালমেঘের পাতা ব্যবহার করি লিভারের দোষে বা কৃমি হলে। কুলেখাড়া এরও কিন্তু পাতা ব্যবহার করা হয় রক্তহীনতায় বা অ্যানিমিয়ার ক্ষেত্রে। সিংকোনা গাছের ছাল ব্যবহার করি ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে, ম্যালেরিয়া হলে সিংকোনা গাছের ছাল। নিম গাছের পাতা ব্যবহার করি যদি আমাদের আমাশা বা কৃমি এই বা চর্মরোগ হয়। অর্জুন গাছের ছাল খুব উপকার হার্টের পক্ষে। পেঁপেটাকে আমরা কখন খাবো, বদ হজম হলে বা পেট যদি ফেঁপে ওঠে। আমলকির ফলটা খাবো চুল পড়ে গেলে বা অসময়ে চুল পেকে গেলে। জামের বীজ আমাদের কাজে লাগে রক্তে শর্করার লেভেল বেড়ে গেলে, শর্করা মানে গ্লুকোজ। শিউলির পাতা খাবো আমরা কখন না, যখন ম্যালেরিয়া বা পিত্তজ্বর হলে। শুশুনি শাকের পাতা আমাদের নিদ্রাহীনতায় কাজে লাগে। কলমি শাক এর পাতা এবং কচি ডগ খাওয়া হয় কখন, যখন হাম এবং বসন্ত রোগ হলে। আর গুলঞ্চ লতার কাণ্ড ব্যবহার করি আমরা রক্তে শর্করা